আমরা অনেকে অনেকভাবে লাউ রান্না করে থাকি, তাই আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি খুবই পরিচিত জনপ্রিয় একটি রান্না, যা হলো লাউ ডাল। এটি একদিকে যেমনি পুষ্টিকর, তেমনি অন্যদিকে হালকাও সুস্বাদু এবং শরীরের পক্ষে খুবই উপকারিতা। তাহলে চলুন দেখে নিই আজকের এই রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আপনারা দেখছেন পায়েলের পাকশালা ইউটিউব চ্যানেল। এই লাউ ডাল রান্নার জন্য আমি এখানে 200 গ্রামের মতন মটর ডাল নিয়েছি। প্রথমেই ডালগুলোকে ধুয়ে নেব, তাই জন্য পরিমাণ মতন জল দিয়ে এভাবে হাতের সাহায্যে কষলে নিয়ে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। দেখতে থাকুন। 2-3 বার জল পাল্টে পাল্টে ডালগুলোও ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে এটাকে 1 থেকে 1.5 ঘন্টার মতন ভিজিয়ে রেখে দেব। ততক্ষণ আমরা লাউটা কেটে নিই। এই দেখুন, লাউগুলোকে ঠিক এইরকম ডুবো ডুবো করে কেটে নিয়েছি, ঠিক এইভাবে। এদিকে প্রায় 1 ঘন্টার মতন ডালগুলো ভেজানো ছিল। এবার এগুলোকে প্রেসারের মধ্যে দিয়ে 2টো সিটি মেরে সম্পূর্ণ সেদ্ধ করে নেব। অনেকে এই রান্নার জন্য মুসুরির ডাল বা মুগ ডালও ব্যবহার করে থাকে, কিন্তু আমি এর জন্য মটর ডালই ব্যবহার করছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো নুন ও 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। এবার চলে আসি রান্নায়। তাই জন্য কড়াইতে দিয়ে দিলাম 3 চামচের মতন সাদা তেল। তেলটাকে ভালো মতন গরম করে নিয়েই ফোড়নের জন্য দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে ও 2টো শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো 1 চামচের মতন আদা বাটা। এবার ভালো মতো নাড়াচাড়া করে আদার কাঁচা গন্ধ কাটিয়ে নেব। আদার কাঁচা গন্ধ কেটে এসছে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর ডালটা। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটাকে ডালের সাথে মিশিয়ে নিয়ে এটাকে 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেব। ডালে ফুট চলে এসছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউগুলো। আমি এখানে কিন্তু সম্পূর্ণ লাউটা ব্যবহার করিনি, লাউয়ের অর্ধেক অংশটাই ব্যবহার করেছি। এবার এটাকে চাপা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতন মিডিয়াম টু লো ফ্লেমে সেদ্ধ করে নেব। ঠিক 7 মিনিট পর এবার দেখে নেব লাউ আমাদের কেমন সেদ্ধ হলো। একটু নাড়াচাড়া করে দেখে নেব। এই দেখুন, লাউয়ের ওপরের অংশটা সেদ্ধ হলেও নিচের অংশটা আরেকটু বাকি আছে। তাই জন্য আবারও এটাকে চাপা দিয়ে রেখে দেবো। তার আগে এর মধ্যে দিয়ে দেবো 5টা চেরা কাঁচা লঙ্কা। তারপর এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে 5 থেকে 7 মিনিটের মতন আবারও চাপা দিয়ে রেখে দেবো। আবারও ফিরে এলাম ঠিক 7 মিনিট পর। এবার দেখে নেবো লাউ কেমন সেদ্ধ হলো। একটু নাড়াচাড়া করেই আবার দেখে নিচ্ছি। এই দেখুন, লাউ সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে চিনি 1 চামচ। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটাকে ভালো মতন মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবো। তারপর এটাকে চাপা দিয়ে 5 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপরে গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য আসি। নমস্কার।